أعوذ بالله من الشيطان الرجيم ببركة وبفضل بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه ঐতিহ্যবাহী বাকুলিয়া থানার অন্তর্গত জানালি বলি শাহী জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কারাম, পর্দার অন্তরালে অবস্থানরত সদ্দিয়া আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বি করিমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যে রব্বুল আলামিন দয়া করে মায়া করে অত্যন্ত ভালোবেসে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার বসার ইবাদত বান্দাগি করার, বিশেষ করে ইয়াউমুল জুমার দিন জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আগেভাগে মসজিদে আসার আলোচনা শোনার যে তৌফিক টুকুন আমাকে আপনাদেরকে দান করেছেন, সেই শুকরিয়া আদায়ের লক্ষ্যে মুহাব্বতের আওয়াজে, ইমানে আওয়াজে, হুসাইনি কণ্ঠের সাথে কণ্ঠ মিলায়া সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম উম্মতের কান্ডারি নবী, মায়ার নবী, হাউদে কওসারের মালিক নবী, আফতাবে নবুওয়াত, শাহিন শাহে রিসালাত, শামসিদ দুহা, বদরিদ দুজা, সদরিল উলা, কাহফিল ওয়ারা, নূরিল ওয়ারা, আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে সুদূর বাংলার জমিন থেকে সালাত ও সালাম পেশ করছি। রব্বুল আলামিন যাতে আমাদের সালাত ও সালামের হাদিয়ানা কবুল করেন, সকলে বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম, প্রতি জুমার ধারাবাহিকতার ন্যায় আজ পবিত্র রবিউল আউয়াল শরীফের একেবারে পঞ্চম জুমাতে আমরা পদার্পণ করেছি তা না, মনে করতে হবে রবিউল আউয়াল মাস আসলো কিছুদিন আগে, যেতে না যেতেই আমাদের মাস থেকে রবিউল আউয়াল শরীফ বিদায় নিচ্ছে, ঠিক কিনা? ঠিক মনে করতে হবে আমাদের হায়াতের বাজেট চিকুন চলে যাচ্ছে। এই হায়াতের বাজেট শেষ হওয়ার আগে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘোষণা দিয়েছেন, উম্মত, আমি রাসূল পাকের যৌবনকাল আমি কিভাবে কাটাইছি, সাংসারিক, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সব কিছু আমি রাসূল কিভাবে পরিচালনা করেছি, উম্মত তোমাদের জন্য আমি রাসূল হলাম আদর্শ উত্তম মডেল। সুবহানাল্লাহ। এখন আজকেই আপনাদের খেদমতের বিষয় হলো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যৌবনকাল আর বর্তমান
যুব সমাজের যৌবনকাল নিয়ে আলোচনা করব। আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে এসেছেন, আমরাও এসেছি। আমার রসুলের অবস্থান, আমার রসুলের আশা আর আমাদের আশা ঠিক নাকি? ঠিক না। আমরা পৃথিবীর জমিনে আসার সাথে সাথে ওয়া ওয়া শব্দ করে কান্নাকাটি করে দিয়েছি, আর আমার রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে শুভ আগমন করার সাথে সাথে সেজদায় পড়ে একটি বাক্য কথা বলেছেন, তার নাম হলো রব্বি হাবিলি উম্মতি। আরো জোরে বলি না? উম্মত কাদের জন্য? আল্লাহর পেয়ারা রসুল কান্নাকাটি করেছেন, আমাদের জন্য না? ঠিক কি না? আমরা কি উম্মতের বাহিরে নাকি উম্মতের ভিতরে? তাহলে আমার নবী হলেন শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ কোরআন আমাদেরকে দান করে দিয়েছেন। আমার রসুল পাকের যৌবন কাল কেমন করে কাটাইছেন? মক্কার জমিনে, মদিনার জমিনে ইসলামিক রাষ্ট্র, কোরআনের আইন, হাদিসের আইন সামাজিক পরিচালিত করেছেন, সেটা আমাদের জানা দরকার আছে না? না। সেই জন্য আপনাদের খেদমতে কালামে মাজিদ থেকে সূরা আহজাব শরীফের 21তম পারা 19তম পৃষ্ঠায় একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমি আমার আলোচনার দিকে ইনশাআল্লাহ আয়াতে কারিমার আলোকে ঢুকে যাব। আল্লাহ কত চমৎকার ভাষায় কালামে মাজিদে বলেন। অনেকে দেখা যাবে অমুক নেতা হলেন আমার মডেল, অমুক হুজুর আমার মডেল, অমুক কুটুবুতি আমার মডেল, আর খুদ লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বান্দারে পৃথিবীর জমিনে তোমাদের কেউ মডেল হতে পারে না, একমাত্র মডেল হলো আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু। আমরা যদি আমার রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মডেল হিসাবে যদি নিজের ভিতরে যদি জায়গা দিতে পারি, আমরা কি পথভ্রষ্ট হব? পথভ্রষ্ট হব না। ঈমান আকীদা ঠিক থাকবে। যত মুসিবত আসুক, যত বিপদ আসুক, যত কিছুর সম্মুখীন হতে হয়, আমার প্যারা রসুলকে যদি আপনি মডেল হিসেবে ধারণ করেন, হাত্তা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের পূর্ব পর্যন্ত আপনার আমার কাছে কারো কাছে গিয়ে কি হতে হবে না? পথভ্রষ্ট হতে হবে না। আমরা সরাসরি কালাম দিয়ে কালামে মাজিদ থেকে আমরা শুনব। لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا سبحان الله। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। বান্দা পৃথিবীর জমিনে তোমরা কাউকে নেতা, কোনো নেতাকে তোমরা মডেল হিসাবে মানিও না, কোনো হুজুরকে মডেল হিসাবে মানিও না। তোমরা কারো টাকাওয়ালা, পয়সাওয়ালা, ধনওয়ালা, কমাতাওয়ালা কাউকে তোমরা মডেল হিসাবে নিও না। আল্লাহ আমরা কাকে মডেল হিসাবে নিলে সর্বোত্তম আদর্শ আমরা পাবো, যাকে অনুকরণ করলে আপনি খুশি হবেন, কবরের মধ্যে আলোকিত হয়ে যাবে, হাসরের ময়দান আমাদের জন্য নাজাত হয়ে যাবে, সর্বশেষ আমাদের স্থান জান্নাতের অধিকারী হবে। আয় আল্লাহ, কাকে অনুসরণ করব? রব্বুল আলামিন বলেন, ও বান্দা ভালোভাবে শুনে রাখো, আমার প্যারা রসুল হলো তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। বান্দা তোমাদের জন্য রয়েছে আমার রসুল পাকের মাঝে, রসুল আরবির মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। আল্লাহ কেমন আদর্শ? বান্দা তোমরা কিভাবে পরিবারকে পরিচালনা করবা, সমাজ কিভাবে পরিচালিত করবা, রাষ্ট্র কিভাবে পরিচালিত করবা, মসজিদ মাদ্রাসা কিভাবে পরিচালিত করবা, নিজের মা এবং বাবার সাথে, সমাজের মুরব্বীদের সাথে কিভাবে তোমার জীবনকে তুমি পরিচালিত করবা। আল্লাহ বলেন, বান্দা কারো অনুসরণ করতে হবে না,
পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির সেরা মুকুট হলো, সেরা আদর্শ হলো আমার প্যারা রাসূল। আমার প্যারা রাসূলের আদর্শ, এই উত্তম আদর্শ কাদের জন্য রয়েছে? তাও আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদ দিয়ে জগৎকে জানিয়ে দিয়েছেন, লিমান কান ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ বলেন, বান্দা যারা কিয়ামতের ময়দানকে বিশ্বাস করবে, এমন কিছু আমার বান্দা থাকবে তারা মনে করছে এই দুনিয়া হলো চিরস্থায়ী দুনিয়া, এই দুনিয়াতে সুখ দুঃখ যা রয়েছে সব কিছু শেষ, আর কোনো দুঃখ না শান্তিও নাই। এমন কিছু বান্দারা এরকম কথা বলবা আখিরি জামানায়। সেই জন্য আমার আল্লাহ বলেন, যারা কিয়ামতের ময়দানের রূপকে বিশ্বাস করবে, যারা কিয়ামতের ময়দানকে বিশ্বাস রাখে এবং শেষ দিবসের উপর ঈমান রাখে, তারা তাদের জন্য হলো আমার রাসূল আরবীর উত্তম আদর্শ। ওয়া যাকারাল্লাহ কাসীরা, ওই সমস্ত ব্যক্তির জন্য আমার রাসূল হলেন মডেল, আমার রাসূল হলেন আদর্শ, আমার রাসূল হলেন তাদের জন্য পথ প্রদর্শক। কাদের জন্য? ওয়া যাকারাল্লাহ কাসীরা, যে সমস্ত বান্দারা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকিরে রত রয়েছে। জিকিরের ক্ষেত্রে যদি একটু ব্যাখ্যা করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, জিকির শব্দের অর্থ হলো, জিকিরের মূল মহর্ত হলো আসমানের নিচে জমিনের উপরে সর্বোক্ত আমল হলো নামাজ। ঠিক না? এই নামাজ যাদের ঠিক থাকবে তাদের দুনিয়া ঠিক থাকবে। ঠিক কিনা? এই নামাজ যাদের ঠিক থাকবে তাদের কবর ঠিক থাকবে। এই নামাজ যাদের ঠিক থাকবে তাদের হাসর ঠিক থাকবে। ঠিক কিনা ভাইয়ারা? সেই জন্য রব্বুল আলামিন বলেন, বান্দা সকাল সন্ধ্যা আমি আল্লাহর ইবাদত করবা, জিকির করবা। কিসের মাধ্যমে? আল্লাহ বলেন, বান্দা আমার প্যারা রাসূলের নূরে পাক যখন আমি আল্লাহ সৃষ্টি করলাম, সৃষ্টি করার পর আমার হাবিব যখন আমি আল্লাহর কাছে 5টি সেজদা দিয়েছিলেন শুকরিয়া আদায়ের লক্ষ্যে, শুকরিয়া আদায়ের জন্য যখন যে 5টি সেজদা দিয়েছে, এই 5টি সেজদাটুকুন আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, এত পছন্দ হয়েছে যে পছন্দের কারণে কিয়ামত তক আমার কোনো বান্দা যদি আমি আল্লাহর কাছে মহাব্বত পেতে চাই, আমি আল্লাহর যদি প্রেমিক বনতে চাই, আমি আল্লাহর যদি নেককার বান্দা বনতে চাই, ওই ব্যক্তি যাতে নামাজ ছেড়ে না দে। আল্লাহর প্যারা রাসূলের ইতিহাস যদি পর্যালোচনা করতে চাই, আল্লাহর প্যারা রাসূলের জীবনে এক ওয়াক্ত নামাজও ত্যাগ দেয় নাই, ছেড়ে দেয় নাই। এমনকি তাহাজ্জুদ নামাজ পর্যন্ত আল্লাহর প্যারা রাসূল প্রতিদিন আদায় করেছেন। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট লাগে আপনাদের? সুবহানাল্লাহ কি ঘরে রেখে এসেছেন? পকেট করে আনেন নাই? একটু সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইয়েরা, বলতে চাইছিলাম আল্লাহর রব্বুল আলামিন জগৎকে কেন শিক্ষা দিলেন এই নামাজ নিয়ে? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহর সাথে যদি কথা বলতে চাও, আমি আল্লাহকে যদি বেশি বেশি স্মরণ করতে চাও, আমি আল্লাহর যদি নেককার মুমিন বান্দা বনতে চাও, তোমরা তোমাদের জীবনের সাথে নামাজকে বন্ধু বানাইয়া ফেলো। তাহলে ইতিহাস, রাসূল আরবীর ইতিহাস, এক ওয়াক্ত নামাজ তো ছেড়ে দেয় নাই, তাহাজ্জুদ নামাজ পর্যন্ত রাসূল পাকের জীবন থেকে ছুটে যায় নাই। আম্মা জান মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও জগতের বন্ধু, আমার রাসূল কেমন জাননি, নামাজ পড়তে পড়তে রাসূল আরবীর পা মুবারক পর্যন্ত ফুলে যেত। আমার রাসূল পাকের কি গুনাহ ছিল? আমার রাসূল কি মিথ্যা কথা বলেছে? আমার রাসূল কি কোনো অন্যায় করেছে? আমার রাসূল কি ইসলাম কায়েম করতে গিয়ে হাঙ্গামা করেছে? আমার রাসূল কি ইসলামের বাণী প্রচার করতে গিয়ে কোনো বাইকে ইন্ডিকেট করে কথা বলেছে? না না,
আমার রসুল পাকের জীবন যদি পর্যালোচনা করতে যাই, আমার রসুল পাকের জীবন নিয়ে যখন কথাবার্তা বলতে লাগলেন সাহাবায়ে কেরামের মাঝে, আল্লাহ বলেন, ও আমার বান্দা, তোমরা আমার প্যারা রসুলের বেলায় তোমরা কি বলবা? আমি রসুল তো আমি আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলাম। আমার মুস্তাফার কাছে সব কিছু আছে, সব আদর্শর মেডেল। সোনালী একজন যদি মানুষ তোমরা পেতে চাও, সোনালী যুগ যদি তোমরা যদি অনুকরণ করতে চাও, আমার প্যারা রসুলের দিককে তোমরা অনুসরণ করো। আর জোরে বলি না, অনুসরণ করার হুকুম দিয়েছেন কে? মানার দায়িত্ব কাদের? নামাজ পড়ার দায়িত্ব কাদের? তাহলে আল্লাহ বলেন, ওয়াদাকারাল্লাহ, ও বান্দা তোমরা সকাল সন্ধ্যা আমি আল্লাহর জিকির করবা, ইবাদত করবা, আমি আল্লাহকে স্মরণ করবা। এখন যদি একটু করে যদি জরিপ চালায়, ও মুসলমান আশিকে রসুল দাবি করেন, ফজরের নামাজকে জামাতে পড়েছেন? ফজরের নামাজ তো জামাতে পড়েন নাই, ঘুমের মধ্যে গেল। ও বন্ধু, সেই মুহূর্তে যদি মালাকুল মউত যদি চলে আসতো, আপনি আমি বাঁচার কোনো উপায় আছে? এখন মাহফিল হয়, সিরাতুন নবী মাহফিল বলেন, মিলাদুন নবী মাহফিল বলেন, যা বলেন মাহফিল করেন। ঘরে ঘরে মাহফিলের অভাব নাই, কিন্তু হেদায়েতের অভাব। আওয়াজ নাই আপনাদের? কিসের অভাব? হেদায়েতের অভাব। সেই জন্য আমরা যারা মাহফিল পরিচালনা করি, নাম্বার 1 যারা পরিচালনা করে তাদের ইমানের মধ্যে দুর্বল। আর যে সমস্ত বক্তারা কন্ডাক্ট করে আসে, টাকা এত দিলে যাব, নাইলে যাব না, ওই সমস্ত বক্তাকে নিয়ে আপনি মাহফিলে কীভাবে হেদায়েত পাবেন? ঠিক কিনা? তাহলে সেই জন্য ভাইদেরকে বলবো, ভাইয়ারা, ভাইরাল বক্তা দাওয়াত না দিয়ে এলমদার, ফরহেজগার, তাকওয়ালা আলেমদেরকে তোমরা দাওয়াত দাও। ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? একটু কষ্ট লাগবে, কারো কারো গায়ে জ্বলবে, কিন্তু কাউকে ইন্ডিকেট করে বলছি না ভাই, এগুলো আমার দায়িত্ব বলা। মাদ্রাসার মুহাদ্দিস, মুফতি, মুফাসসির এদেরকে দাওয়াত দেন, এদের থেকে হেদায়েতের বাণী পাবেন। এখন আসে মাহফিলে, কি বলে কি বলে না নিজেই বুঝে না, শ্রোতাও কিছু বুঝে না। ঠিক কিনা? একটু করে চিল্লাই মিল্লাই হুম হাম হুঙ্কার এমন বাবদি গর্জন দিয়ে মাঠ গরম করে দিয়ে ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ, এরকম আছে না নাই? এরকম বক্তা থেকে আমাদের যুব সমাজকে হেফাজত করো। রসুল আরবি কেমন? আল্লাহর প্যারা রসুলের শান কেমন? আল্লাহর প্যারা রসুলের মধ্যে যেহেতু উত্তম আদর্শ রয়েছে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর মাহবুব নবীর নাম রেখেছিলেন দুইটি। কয়টি? আমাদের এরকম নাম আছে না নাই? অনেকে বলে মিন্টু, আরেকটা নাম হলো চিন্টু, আছে না নাই? একজনের নাম বক্কর, তার পাশাপাশি আরেকটি নাম, কিতা নাম আছে না নাই? বন্ধুরা কিতা নাম দে, দাদি দাদা নানা নানি কিতা নাম দে, আদর করে ডাকে। কিন্তু আমার আল্লাহ, আমার রসুল আরবিকে দুটো নাম দিয়েছে। এই নাম সম্পর্কে আমরা একটু জানবো, নাম কেমন, নামের ফজিলত কেমন। আল্লাহর প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারক থেকে পৃথিবীর জমিনে আল্লাহ কি কি সৃষ্টি করলেন, এই নাম থেকে আমরা আজকে জানবো। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর মাহবুব নবীকে এমনভাবে এমন নামের তাসির দিয়েছেন, সেজন্য কোনো আল্লাহর বান্দা থেকে যদি কোনো সন্তান, ছেলে সন্তান, কন্যা সন্তান পৃথিবীর জমিনে আগমন করে, সাথে সাথে একজন বাবার দায়িত্ব হলো কানের মধ্যে আজান দেওয়া, ইকামত দেওয়া। আছে না নাই? দিতে হবে কিনা? আপনাদের সন্তানদেরকে দিয়েছেন? এখন বাবা বলে, বাবা মুসলমান, হুজুর আমি তো আজান দিতে জানি না, ইকামত দিতে জানি না, মসজিদের ইমাম কই, মুয়াজ্জিন কই? হায়রে বাবা, ইমাম কেন খুঁজবেন, মুয়াজ্জিন কেন খুঁজবেন? আপনি তো মুসলমান। আল্লাহ কালামে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। বান্দারে,
তোমরা আমি আল্লাহর ইসলামে দ্বীনের মধ্যে ধর্মের মধ্যে পরিপূর্ণ হয়ে পরিপূর্ণ মুসলমান হয়ে তোমরা প্রবেশ করো। ও মুসলমান, কিভাবে আল্লাহকে জবাব দিবেন কিয়ামতের ময়দান? একটি মাত্র আজানও শিখতে পারলেন না, ইকামতও শিখতে পারলেন না, নামাজও জানেন না, কিরাতও জানেন না, ফজরের নামাজ কয় রাকাত কয়ক কিভাবে পড়বো সেটাও জানে না। বন্ধুরে, এ হায়াতে জীবন কিভাবে কাটিয়ে দিচ্ছি একটিবার যদি আমরা চিন্তা করি, এই জীবন জীবন নয়, এই জীবন মাত্র আমরা মুসাফির হিসাবে এসেছি। আল্লাহর প্যারা রাসূলের তাহলে আযান ইকামত দেওয়ার পরে একজন বাবার গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো কি রাখা, নাম রাখা। এখন নাম রাখতে গিয়ে আমরা এমন নাম রাখি যে নামের সাথে কোরআন ও হাদিসের কোনো সম্পর্ক নাই। বলেন না, সম্পর্ক নাই। যে নামের সাথে কোরআন ও হাদিসের সম্পর্ক নাই, ওই নামের ফজিলত আছে নাকি? এই নামের কোনো ফজিলত নাই। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে প্রত্যেকের নাম নাম স্ব নাম দিয়ে ডাকা হবে। সুবহানাল্লাহ। সেই জন্য যাদেরকে আল্লাহ সন্তান দিবেন বা দিয়েছেন, যাদের নাম রেখেছেন ভালো, আল্লাহ যাদেরকে সামনে সন্তান দিবেন, সর্বোত্তম আমাদের কাজ হলো একটি কোরআন ও হাদিস থেকে সুন্দর একটি নাম রাখা। সুবহানাল্লাহ। আমার ভাইদেরকে নাম রাখার তৌফিক দান করুন। এখন প্রশ্ন, হুজুর এখনো তো বিবাহ করে নাই, নাম রাখবো কিভাবে? আর ভাই বিবাহ করো নাই, কি হয়েছে? সামনে তো করবা। সুবহানাল্লাহ বলেন না, সামনে তো করবা। যারা করে নাই আল্লাহ তাদেরকে করার তৌফিক দান করুক, আর যারা করেছেন আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। কেমন নামের বরকত, কেমন নামের ফজিলত আল্লাহর প্যারা রাসূলের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামের বর্ণনা করতে গিয়ে কত চমৎকার ভাষায় বলে, ও বান্দা, আমার প্যারা রাসূলের নাম মুবারক থেকে আমি কি কি সৃষ্টি করেছি তোমরা শুনে রাখো। ইলাম আন্নাল্লাহ তাআলা খালাকাস সালাতা আলা সূরাতি আহমদ আলাইহিস সালাম। ও বান্দা, জানিয়ে রাখো আল্লাহ তাআলা নামাজকে আল্লাহর প্যারা রাসূলের পবিত্র নাম আহমদ শব্দ এর মতো সৃষ্টি করেছেন। আল্লাহর নবীর নাম মুবারক কয়টি? আল্লাহর নবীর নাম মুবারক ছিল দুইটি। আসমানের নাম কি? আসমানের নাম হলো আহমদ, আর জমিনের নাম হলো মুহাম্মদ। সেজন্য আরেকটি মেসেজ দিতে চাই ভাইয়ারা, আল্লাহর প্যারা রাসূলের নাম মুবারক যেখানে তিলাওয়াত করা হয়, যেখানে উচ্চারণ করা হয়, সাথে সাথে সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ বলে বিদ্যা আঙ্গুল দিয়ে চুমুকাবেন। এই সুন্নত হলো ফারুক আজমের, এই সুন্নত হলো শের আলী মর্তুজা, এই সুন্নত হলো সাহাবায়ে কেরামদের, আল্লাহর ওলিদের, তাবিঈন, তবে তাবিঈনদের যারা করেছেন। এই সুন্নতটুকুর আমাদের আদায় করা দরকার আছে না নাই? আর কেউ যদি বলে ভাই এটা সহিহ হাদিসে নাই, কোরআনে নাই, আমি বলবো বন্ধু, তোমরা কোরআনে পাও নাই, হাদিসে পাও নাই, কি হয়েছে? আমরা যেহেতু রাসূল পাকের আশিক উম্মত, আমার প্যারা রাসূলের নাম মুবারক দিয়ে যখন এইভাবে চুমুকাবো, আমার প্যারা রাসূলের একজন আশিক বলেন, খোদার কসম, যেই দিন থেকে আমার মুস্তাফার নাম মুবারক চুম্বন খেয়েছি, ওই দিন থেকে আমার চোখে কোনো রোগ আসে না। এখন রোগের মধ্যে, চোখের মধ্যে একটু করে অসুস্থ হয়েছেন, লাল হয়ে গিয়েছে, চোখ খুলতে পারেন না, ডাক্তারের কাছে যান, মুসিলা তালাশ করে নমুকের কাছে যান। ভাইয়ারা, আমার আল্লাহ তো বড় ডাক্তার, আমার আল্লাহ তো সলিউশন দিয়ে দিয়েছেন আমাদেরকে। আমরা বোঝার পরও বুঝি না, চোখ তাকার পরও দেখি না, কান ডাকার পরও শুনি না, ঠিক কিনা? ভাই, এটা একটি আমল, আমলের বিষয় নিয়ে তোমার এত দলিল প্রয়োজন কেন? তোমার এত চুলকাই কেন? আমি বলবো ভাই, তুমি চুলকাইতে থাকো, আমরা আমল করতে থাকবো। আমি কি কারো কথা বলেছি? কাউকে গালি দিই নাই তো ভাই, কারো নাম দিয়ে কথা বলি নাই। তোমার মন চাইলে আমল করো, মন না চাইলে না করো, কোনো অসুবিধা নাই, কিন্তু বাধা দিতে আসিও না। কারণ বাধা দেওয়া তোমার ক্ষমতা নাই, বাধা দেওয়ার মালিক কে?
ইবাদত করব কার? সুস্থ রেখেছেন কে? সদা সর্বদা জিকির করব কার? সেই আল্লাহর যদি আমরা প্রশংসা করে যাই, আল্লাহ বলেন ও বান্দা, পৃথিবীর জমিনে, আসমানের নিচে, জমিনের উপরে তোমাদের হায়াতের বাজে শেষ হওয়ার পর যখন তোমরা আলেমে বরজখ যাবা, আলেমে বরজখ থেকে যখন হাসরের ময়দানে তোলা হবে, তোমরা যেহেতু আমি আল্লাহর জিকির করছ, আমি আল্লাহর ইবাদত করছ, তার পাশাপাশি আমার হাবিবের প্রেম অন্তরে জায়গা করে দিয়েছ, আমি আল্লাহর আজিমের মধ্যে এমনভাবে ডাক দিব, যেই দিন কোনো ছায়া থাকবে না, সেই দিন আমি আল্লাহ কুদরতি ছায়া দান করব। ছায়া পাওয়া পেতে চান কিনা? ছায়া পেতে চান কিনা? ছায়া যদি পেতে চান, রাসূল পাকের প্রেম দরকার আছে না নাই? আজকের আলোচনা হলো সিরাত নিয়ে। কি নিয়ে? আজকের আলোচনা হলো সিরাতুন নবী নিয়ে। মিলাদ হলো নবী পাকের জীবন বৃত্তান্ত। আজকের আলোচনা হলো সিরাতুন নবী, আমার রাসূল পাকের বাল্যকাল থেকে শুরু করে সাংসারিক জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কীভাবে পরিচালনা করেছেন, আমার রাসূল পাকের যৌবনকাল কীভাবে অতিবাহিত করেছেন, বর্তমান যুব সমাজ কীভাবে অতিবাহিত করছে, এটাকে নিয়ে আমরা একটিবার যদি চিন্তা করি, আল্লাহ বলেন উত্তম আদর্শ হলো আমার রাসূল, উত্তম আমল হলো আমার রাসূল, হুসনুল খুলুক হলো আমার রাসূল পাকের কারণে। বান্দা, তোমরা যেহেতু আমার রাসূল পাকের অনুকরণ করবা, এমন কি পৃথিবীর জমিনে যত বড় মুসিবত আসুক না কেন, বিপদ আসুক না কেন, খোদার কসম আমার হাবিবের কারণে তোমাদের ঈমান কেউ নষ্ট করতে পারবে না। সেজন্য প্রিয় ভাইয়েরা শুনেন, এই আহমদ শব্দ থেকে আল্লাহ রব্বুল আলামিন নামাজকে, পবিত্র নামাজকে সৃষ্টি করেছেন। এমন কি সৃষ্টি করেছেন, ফাল কিয়ামু কাল আলাফি, কিয়াম হলো দাঁড়ানো আলিফের মতো। আরবি হরফ কয়টি? আরবি হরফ কয়টি? মুসলমান জবাব দিতে পারবেন না কবরে। আরবি হরফ কয়টি? 29টি। কয়টি? 29টি। আরবি হরফের মধ্যে একটি হরফ আছে আলিফ, আছে না নাই? আছে না নাই? সেজন্য আল্লাহ বলেন, ও বান্দা, আলিফের ভিতরে আমি আল্লাহ কত রহস্য দিয়েছি, একটিবার তোমরা গবেষণা করো। আলিফের মতো নামাজে যেভাবে সোজা হয়ে দাঁড়াতে হয়, আলিফও সেইভাবে সোজা। এখন কিছু বান্দা আছে, কিছু ভাই আছে, নামাজে যখন দাঁড়ায় ব্যবসার কথা মনে পড়ে যায়, সংসারের কথা মনে পড়ে যায়, এত তাড়াহুড়া করে নামাজ পড়ে সোজা হয়ে দাঁড়ানোর মতো সুযোগ হয় না। এইভাবে আল্লাহু আকবার নিয়ত করলাম, একটু করে দাঁড়াইলাম, হুট করে আবার রুকুতে গেলাম, এরকম আছে না নাই? এই সমস্ত মুসল্লি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। তাহলে আলিফের মতো হয়ে নামাজের যেভাবে দাঁড়ায় আল্লাহ সেভাবে সৃষ্টি করেছেন। ওয়াসসুজুদু কাল মিম, সেজদা হলো মিমের মতো। সুবহানাল্লাহ। মিম কেমন? মিম একটু বেকা টাইপের, ঠিক কিনা? মিমের মতো করে তোমরা বান্দা সেজদা দাও। সেজদাতে গিয়ে যখন তোমরা যখন আমি আল্লাহর তাসবিহ আদায় করলা, আদায় করার পর আমি আল্লাহর কাছে এত আনন্দ লাগে, এত ভালো লাগে, প্রতিটি সেজদার বিনিময়ে আমি আল্লাহ তোমার গুনাহটুকুন মাফ দিতে থাকি। সেজদা হলো মিমের মতো। ওয়াল কুউদু কাদ্দাল, আল বৈঠক হলো দালের মতো। সুবহানাল্লাহ। দাল যেরকম সেভাবে আমাদের বসতে হয়। এখন দেখা যায় কিছু মানুষ নামাজে যখন বসি, আমরা যখন একেবারে বসে যায়, তখন তারা এমনভাবে বসে, তাদের থেকে মনে হয় ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়েছে। এরকম আছে না নাই? তারা হুড়া করে নামাজ পড়ে। আল্লাহ বলেন, এরকম নামাজ পড়ে নামাজ আদায় হবে না। আমরা নামাজই দাবি করতে পারবা, নামাজই দাবি করতে পারবো, কিন্তু নামাজ আদায় হবে না। দালের মতো করে তোমরা কি দাও? বৈঠক করো। ওয়া খালাকাল খালকা আলা সূরাতি ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এইভাবে নামাজকে আল্লাহ সৃষ্টি করলেন। আর আল্লাহর প্যারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
নূরানি আকৃতি থেকে কুল কায়নাতের সৃষ্টিকে আল্লাহ সৃষ্টি করেছেন। ফাররাসু মুদাওয়ারা কাল মিম, মাথা হলো মিমের মতো গোল। সুবহানাল্লাহ। মাথা হলো মিমের মতো গোল। ও বন্ধু, দেখা যাবে যারা প্রতিবন্ধী মানুষ আছে, তাদের মাথা যদি একটু বেঁকা হয়, চক্ষু যদি একটু বেঁকা হয়, তাকে আমরা কি বলি? বড়া বলি, প্রতিবন্ধী বলি, খানা বলি, ল্যাং বলি না? বলি কি না? আল্লাহ বলেন, ও বান্দা, তোমরা কিভাবে আমি আল্লাহর শুকর আদায় করবা? এত সুন্দর একটি বডি দিলাম, এত সুন্দর একটি তোমাকে চেহারা দিলাম, এত সুন্দর চক্ষু দিলাম, এত সুন্দর কান দিলাম, জিব্বা দিলাম। শুধু আমি আল্লাহ যদি তোমাকে জিব্বা না দিতাম, ওই মুখের মধ্যে যে খাবারটুকুন তোমরা দাও, ওই খাবারের স্বাদটুকুন তোমরা বুঝতে পারতে না। সেই জন্য রব্বুল আলামিন কালামে ভাষায় দিয়ে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা, আমি যে নিয়ামত দিলাম, নিয়ামতের শুকর আদায় করো। আর নিয়ামতের শুকর আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বাড়াই দেব। পক্ষান্তরে নিয়ামতের শুকর আদায় না করলে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামতের পরিবর্তে গজব দান করব। নাউজুবিল্লাহ। এখন দেখা যায় সমাজে টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, কমাতে একটু করে পেয়েছেন, এমনভাবে মানুষের উপর স্টিল লোরাল চালাচ্ছে। এরকম আছে না নাই? ও বন্ধু, আজকে তুমি তোমার ক্ষমতা ব্যবহার করলা, কাল তোমারও ক্ষমতা যদি শেষ হয়ে যায়, ওই দিন তোমার স্থান কোথায় থাকবে? সেই জন্য কোনো ক্ষমতা পেয়ে, কোনো দল নিয়ে, কোনো মাযহাব নিয়ে, কোনো আকীদা নিয়ে বাড়াবাড়ি না করে বন্ধুর সাথে বসে বোঝা পরামর্শের মাধ্যমে যেভাবে সমাজ উন্নয়ন করা যায়, যেভাবে রাষ্ট্র উন্নয়ন করা যায়, যেভাবে মসজিদ পরিচালনা করা যায়, সেভাবে আমাদের দরকার আছে না নাই? সে আদর্শ কোথায় পাবেন? আদর্শ যদি আমরা পেতে চাই, রাসূলুল্লাহর সিরাতের দিকে আমাদের নজর দিতে হবে। আল্লাহর প্রিয় রাসূলের জীবদ্দশায় কে আমাদের জীবন থেকে আমাদেরকে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা যদি অর্জন করতে পারে, তাহলে আমাদের জীবন কখনো ব্যথা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আর বলেন, ফাররাসু মুদাওয়ারুন কাল মিমি, মাথা হলো মিমের মতো গোল, ওয়াল ইয়াদানি কাল হা, উভয় হাত হলো হায়ের মতো। যে আরবি হরফের মধ্যে হা আছে, হায়ের মতো হলো উভয় হাত। ওয়াল বাতনু কাল মিম, মিম হলো পেটের মতো। সুবহানাল্লাহ। ওয়ার রিজালানি কাদ্দাল, আর উভয় পা হলো দালের মতো। ও বন্ধু, মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, মুমিন দাবি করি, আশেক হয়ে পাগল হয়ে গেলাম। যদি বলা হয়, ভাই আরবি হরফ কয়টি একটুবার বলেন না? হুজুর সব কিছু জানি, মানুষকে কষ্ট দিতে জানি, ধোঁকা দিতে জানি, অন্যায় করতে জানি, বড় বড় কথা বলতে জানি, কিন্তু আরবি হরফ 29টি কয়টি সেটা জানি না। এরকম মানুষ আছে না নাই? আলিফটা কিভাবে উচ্চারণ করবে সেটাও জানে না। একটিবার যদি আপনাদেরকে বলতে চাই, আলহামদুলিল্লাহ শব্দের অর্থ জানেন কিনা? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে। ওই লামের মধ্যে যে সাকিনটুকুন জজম আছে, বেকা টাইপের একটি চিহ্ন যে আছে, ওই চিহ্ন না দিয়ে যদি লামের মধ্যে যদি আপনি জবর ব্যবহার করেন, মুফাসসিরিনে কারাম, মুহাদ্দিসিনে কারামরা বলেন, যদি কোনো আল্লাহর বান্দা আলহামদুলিল্লাহর জায়গায় যদি আলহামদুলিল্লাহ পড়ে, অর্থ দাঁড়াচ্ছে নাউজুবিল্লাহ, সমস্ত ফুসা গালা আল্লাহর জন্যে। নাউজুবিল্লাহ বলি না? আরো জোরে বলি। সেজন্য কায়দা জানা দরকার আছে না নাই? আরবি হরফ জানা দরকার আছে না নাই? ও বন্ধু, এখন যদি পরিচালনা একটু যদি জরিপ চালায়, ঘরের মধ্যে আমার মা বোনদেরকে উদ্দেশ্য করে বলছি, স্টার জলসা সিনেমা নিয়ে, প্যাকেজ নিয়ে, নাটক নিয়ে সারাটা দিন রাত চলে যায়। আপনার যে কোরআনুল কারীম রয়েছে, ওই কোরআনুল কারীম আপনি কতদিন হয়ে যাচ্ছে একটিবার তেলাওয়াত করেন নাই, ঠিক কিনা? ও বন্ধু, মা যখন মারা যায়, বাবা যখন মারা যায়, সন্তানকে যদি বলা হয়, বাবা একটিবার কোরআন শরীফ পড়ো, তিলাওয়াত করো, তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে,
তোমার মায়ের পাশে বসে বসে রাত্রি যাপন করো। ওই সন্তান বলবে, বন্ধুরে সব কিছু পারবো, কিন্তু লাশের পাশে বসলে আমার ভয় লাগে। নাউজুবিল্লাহ বলে। অথচ যে মা আমাকে আপনাকে গর্ভে ধারণ করেছেন, সেই মায়ের পাশে বসতে আমরা ভয় পাচ্ছি। দুনিয়াতে এত ভয়, হাসরে যখন উঠব, কবরে যখন আমাকে আপনাকে রাখা হবে, তখন আমরা জবাব কি দেব? জবাব দেওয়ার মতো কোনো ভাষা নাই। ও বন্ধু, সেই জন্য বলবো, পরিবার সন্তান সন্ততি নিয়ে দৈনিক যদি না পারেন, প্রতিদিন যদি না পারেন, সপ্তাহে একটি করে হলো সূরা শিখেন। সুবহানাল্লাহ। সপ্তাহ কয়টি? একটি করে সূরা শিখেন। এটাও যদি না পারেন, প্রতি সপ্তাহে একটি করে আয়াতে কারিমা শিখুন। সুবহানাল্লাহ। বর্তমান মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়ার যুগ, ইউটিউবে চার্জ দিলে আপনি যেটাই চার্জ দিবেন সেটাই আসবে। আপনি কোরআনুল কারীমের তিলাওয়াতের চার্জ করে প্রতিদিন একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেন। ওই আয়াতে কারিমার পাশাপাশি অনুবাদটুকুন আপনি জেনে রাখুন। খোদার কসম, ওই কোরআন কবরের মধ্যে আলুদান করবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। আগামী জুমাতে বাকি আলোচনা চলবার সময় অনেক হয়ে গিয়েছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।